অপরাধ করা। হরি বল। তাই আসুন আমরা একটু ধ্যান রাখি মায়েরা। এতটা বাবারা কিন্তু একজন উঠে যায়নি, আপনারা কেন উঠলেন? ভাগবত কথায় মন নেই, দুঃখ। স্বামী রামসুখ দাস একটি গল্প বলেছে, একটি গল্পটা বলি। এক বেবুষ্যে 12 বনিতা, তিনি কি করেছেন, পরপুরুষে আসক্ত হয়ে বনের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছেন পরপুরুষের সাথে মিলিত হওয়ার জন্য। এমন সময় পাশে বসে এক সাধু ধ্যান করছিলেন, গোবিন্দের ধ্যান। পরপুরুষে আসক্ত হয়ে 12 বনিতা ছুটে যাচ্ছে, ধপাস করে সাধুর গায়ে পা লেগে গেল, দৌড়ে যাচ্ছে। সাধুর ধ্যানটা ভেঙে গেল। ভেঙে যাওয়াতে তিনি কি করলেন, হাতের মধ্যে জল নিয়ে তাকে অভিশাপ করতে লাগলেন যে 12 বনিতা বেবুষ্যে, তুই পরপুরুষে আসক্ত হয়ে তুই জ্ঞান হারিয়ে ফেলেছিস, দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে গোবিন্দের ধ্যান করছি, তোকে অভিশাপ দিয়ে আমি ভস্ম করে দিব। তখন ওই 12 বনিতা বলেছিল, বাবা আপনি আমাকে তো অভিশাপ দিবেন, ঠিক আছে, আমি পরপুরুষে আসক্ত হয়েছি, আমি তো পাপী, জনম জনমের পাপী। তবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আমি না হয় পরপুরুষে আসক্ত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি, আমি পরপুরুষের ধ্যান করি, পরপুরুষে আসক্ত হয়েছি বলে আমার না হয় হিতাহিত জ্ঞান নাই, কিন্তু আপনি তো এখানে বসে পরম পুরুষের ধ্যান করছেন, আপনার ধ্যানটা কি করে ভেঙে গেল এইটুকের মধ্যে? আমি তো পরপুরুষে আসক্ত হয়েছি 12 বনিতা বেবুষ্যে, আমার তো ধ্যান ভাঙবেই, আমার তো জ্ঞানই নাই, ধ্যান আসবে কোথা থেকে? কিন্তু আপনি তো পরম পুরুষের ধ্যান করছেন, আপনার ধ্যানটা ভেঙে গেল। তাহলে কি আমরাও তো গোবিন্দের কথামৃতের মধ্যে দিয়ে পরম পুরুষের ধ্যান করছি না? এইটুকুতেই যদি ধ্যান ভেঙে উঠে চলে যাই, আমরা হইচই করি, তবে এই 3 দিন কি শ্রবণ করলাম, কি ধ্যান করলাম? এই যে বারে বারে যে বলছি 60,000 মুনি নিয়ে ভাগবত কথা শ্রবণ করছেন মহারাজ পরীক্ষিত। আচ্ছা, তৎকালীন সময় 5,000 বছর পূর্বে কি এই সাউন্ড সিস্টেম ছিল? তাহলে 60,000 মুনি একত্রিত হয়ে কিভাবে শ্রবণ করলেন? ধৈর্য সহকারে ধ্যানের মধ্যে দিয়ে গোবিন্দের কথা শ্রবণ করছে। তখন তো সাউন্ড সিস্টেম ছিল না। আজকে আমাদের 10 জন ভক্ত হলেই আমাদের সাউন্ড প্রয়োজন হয়, কলিযুগ। কিন্তু এই যে ধ্যান দিয়েছিলেন 60,000 মুনি, এক এক করে বসতে বসতে কত দূর পর্যন্ত গিয়েছে, অথচ বক্তা ছিলেন কিন্তু সুখদেব গোস্বামী, তিনি কিন্তু সাউন্ড ব্যবহার করেন নাই। তবে তার কথা তাদের কানে কিভাবে পৌঁছলো? এটা প্রশ্ন হয় না? আপনারা তো কীর্তন ভাগবত পাঠ শ্রবণ করেন, এটা প্রশ্ন হয় না মনের মধ্যে যে রোজ রোজই কি বলে 60,000 মুনি নিয়ে বসেছে ভাগবত কথা, আমরাও বসলাম ভাগবত কথা, আমরা এই কয়জনেই যদি বক্স ছাড়া শুনতে না পাই, তাহলে 60,000 মুনি কিভাবে শুনলো? ওইটাই যদি মনের মধ্যে আমাদের প্রশ্ন আসতো, তাহলে এই মুহূর্তের মধ্যে আমরা বিচলিত হয়ে যেতাম না। ধ্যান রাখতে হবে। আমরা আজকে পরম পুরুষের ধ্যানে মগ্ন আছি, গোবিন্দের কথামৃত, মানে গোবিন্দ বলেছে, গোবিন্দ যেই নাম সেই কৃষ্ণ। গোবিন্দ আর গোবিন্দের কথা হচ্ছে অভেদ। কৃষ্ণ আর কৃষ্ণ কথা, এর মধ্যে কি বিভেদ আছে? অভেদ, একই তত্ত্ব। কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভেদ, যেই নাম সেই কৃষ্ণ। নামের মধ্যেই কৃষ্ণ, কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ। বলছে কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তো আমাদের কি করতে হবে? একটু ধ্যান দিতে হবে। কি ধ্যান? বললেন কত প্রেম বন্যা যায় রে বয়ে, লাগে না প্রেম না ডুবিলে। শুধু ভেসেই গেলাম, ভেসেই গেলাম, একদিনও কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ নামের মধ্যে ডুবতে পারলাম না। যদি ডুব দিতে পারতাম তাহলে কি পেতাম? ডুবুরিরা, আচ্ছা যারা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন, কক্সবাজার, কুয়াকাটা, পুরী সমুদ্র সৈকতে, দেখবেন কেউ কেউ ভাসে, সমুদ্রের জলের মধ্যে ভেসে বেড়ায়। আর যারা ডুবুরি তারা কি করে? ডুব দেয়। ডুব দিয়ে কি করে? মণিমুক্তা, মুক্তা তুলে আনে। মুক্তা তুলে এনে কি করে? অলঙ্কার করে আর মহামূল্যবান ধাতু তৈরি করে। আমরা শুধু ভেসেই যাই। ভাগবতীয় আসরে, নামের আসরে গিয়ে শুধু ভেসেই গেলাম, কিন্তু ডুব আর দিতে পারলাম না। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা,
সর্বজীবী প্রেমে ভাসে পৃথিবী হইলা ধন্যা, এ বন্যায় যে না ভাসে সেই জীবী সার, কোটি কল্পে তবে তার নাহিক নিস্তার। নিতাই গৌর হরি বল। বলেন মহাপ্রভু একটা প্রেমের বন্যা নিয়ে এসেছে। কালকে আমরা কীর্তন করেছিলাম, মহাপ্রভু এনেছে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। ফার্স্ট ক্লাসের যাত্রী কয়জন মনে আছে? মনে নাই? 6 জন। 6 গোসাই আছে ফার্স্ট ক্লাসের যাত্রী। তাদের যদি অনুসরণ করি তবেই আমরা সেই সুখে বসে ফার্স্ট ক্লাসে দিব্য ধামে যেতে পারবো। আজকে মহাজন বলছেন চৈতন্য অবতারে বহে প্রেম অমৃত বন্যা, প্রেমের বন্যা। মহাপ্রভু বললেন কি, এইবার প্রেমের বন্যায় আমি সবাইকে ভাসাবো, সবাইকে ভাসাবো। যারা বিদগ্ধ, যারা রসিক, তারা সেই ডুব দিয়ে মুক্ত তুলে নেবেন। যারা রসিকজন তারাই ডুব দিয়ে মুক্ত খুঁজে নেবেন। অরসিক তো আর মুক্ত পাবেন না, শুধু হাবুডুবুই খাবে, হাবুডুবুই খাবে। গোবিন্দের কথামৃত সাগরে ডুব দিতে হয়, ভাবের ডুব দিতে হয়। মহাজন কি বলেছেন? ডুবু 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 ডুব সাগরে আমার মন, তলা তলা পাতাল খুঁজলে, তলা তলা পাতাল খুঁজলে পাবি রে অমূল্য ধান। ডুবু 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 ডুব সাগরে আমার মন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দিবি 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 জ্ঞানের বাতি, দিবি 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 জ্ঞানের বাতি, উঠবে জেলে অনুখান। ডুবু 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 ডুব সাগরে আমার মন। ডুবতে হবে, গোবিন্দের কথায় ডুবতে হবে। মহাপ্রভু প্রেমের বন্যা নিয়ে এসেছেন। বলেছেন কি, আমার মহাপ্রভুর কি দিব তুলনা, আমার গৌরাঙ্গ চাঁদের কি দিব তুলনা। আমার গৌর চাঁদের গুণে জগতের জীবগণে নাচিয়া গাইয়া হইল খাঁটি সোনা। গৌরাঙ্গের গুণ কীর্তন করে নেচে গিয়ে জগতের জীবগণ হয়েছে কি খাঁটি সোনা। এই দেহটা সোনা হয়ে যাবে কখন? যখন আমরা সোনার গৌরাঙ্গের ভজন করতে পারবো। যে গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর প্রথমেই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হইলা ধন্যা। বলেছেন কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। আমরা গতকালকে গীতার আলোচনায় বলেছিলাম ভগবান কেন আসেন, কয়টি কারণে আসেন? 3টি কারণে। কি কি? হ্যাঁ, সাধুদের পরিত্রাণ, দুষ্টের দমন এবং ধর্মকে পুনরায় সংস্থাপন। এইবার কলিযুগে আমার মহাপ্রভু কি সংস্থাপন করে গেলেন? গৌরাঙ্গ মহাপ্রভু তো কলিতে এসেছেন নাকি? রাধা কৃষ্ণর মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, যিনি নিগম বেদের সুগলিত কল্পতরুর সুগলিত ফল। গাছে যখন আম থাকে বাবা, বর্ণ হয় কি শ্যাম বর্ণ, তাকে আমসি বা কোঠা দিয়ে পারতে হয়। আর আমটা যখন পেকে যায় বর্ণ হয় কি বর্ণ? গৌর বর্ণ। আর গৌর বর্ণ কি হয়ে যায়? নিচে পেকে পড়ে, আর ভক্তগণ সেই ফল গ্রহণ করেন। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সেই বেদের নিগম বেদের কল্পতরুর সুগলিত ফল। জীবের করুণ দশা দেখে তিনি প্রেম ভরে গলে পড়েছেন, তাকে আর কোঠা দিয়ে পারতে হয় না। জীবের জন্য সদাই হয়ে তিনি নিজেই গলে পড়েছেন। গলে পড়ে তিনি কি ধর্ম সংস্থাপন করার জন্য আসলেন? এই যে নাম ধর্ম। চারি যুগে চারি ধর্ম। সত্যযুগে কি ধর্ম ছিল? হরি তো ছিল ইষ্ট দেবতা। ধর্ম ছিল কি? ধ্যান। গড়ায়ু ছিল 1 লক্ষ বছর। ত্রেতা যুগে কি ধর্ম হলো? যাগযজ্ঞ। যজ্ঞ করে ভগবানকে লাভ করেছে। মনে রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে কথাগুলো। সত্যযুগে তপস্যা ছিল কি? ধ্যান। ত্রেতা যুগে কি ছিল? যাগযজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ, গ্রহমেধ যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ করে করে ভগবানের কৃপা সাধন করতেন। দ্বাপর যুগে কি হলো? পূজা অর্চনা। পূজা অর্চনার মধ্যে দিয়ে ভগবানের প্রীতি সাধন করা হতো।
এই তিনি যুগে যা যজ্ঞ করেছেন, তিন যুগে যে ধর্ম পালন করেছেন মানুষ, কলিযুগে মানুষের আয়ু একেবারেই অল্প, অন্নগত প্রাণ চঞ্চল মন। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন এই যুগে যাগযজ্ঞ ধ্যান তপস্যা দিয়ে পূজা অর্চনা দিয়ে জীব ভগবানকে লাভ করতে পারবে না। তাই তিনি কি করলেন? নাম নিয়ে আসলেন আমাদের জন্য। বলেন রাত্রি দিন নাম লয়ে খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। সামনে এসে বসুন। যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। কলিযুগে নাই কোনো তপ আর যজ্ঞ। এ যুগে যাগযজ্ঞ তপস্যা করলে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো না, কেননা আমাদের সেই ধৈর্য নেই। আমাদের সেই ধৈর্য নেই, একটু বাদে বাদে ক্ষুধা পায়, একাদশীর দিনও ক্ষুধা পায়, গলা পর্যন্ত না খেলে একাদশীর উপবাস করা যায় না। যাই হোক, তো দেখুন এই যে অন্নগত প্রাণ চঞ্চল মন, এই জন্য মহাপ্রভু ভাবলেন এরা তো ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞ তপস্যাও করতে পারবে না, স্বল্প আয়ু। এই অল্প আয়ুতে তারা কি করবেন? একটু বাদে বাদে ক্ষুধা পায়। তপস্যা যে করবেন ঘন্টার পর ঘন্টা বসে, সেই সময় ধৈর্য তাদের থাকবে না। তাই তিনি কি করলেন? নাম নিয়ে আসলেন আর বললেন রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। যিনি কৃষ্ণ ভজন করেন তার মহাভাগ্য। এ জগতে আমরা বলি কি কৃপণ বলি না, যারা টাকা পয়সা একটু কম খরচা করে, একটু কম ভাঙে ভক্তের পিছনে। কিন্তু শাস্ত্রকার বলেছেন কৃপণ কারা? এই দেবের দুর্লভ জীবন পেয়ে যারা গোবিন্দ সেবায় দেহটাকে লাগাতে চায় না, গোবিন্দের ভজন করতে চায় না, মালা জপ করতে চায় না, কৃষ্ণ নাম করতে চায় না, একাদশী উপবাস করতে চায় না, তারাই হচ্ছেন কৃপণ। মানে দেহ দিয়ে গোবিন্দ সেবায় লাগাবে না, তাদেরকে বলা হয়েছে তারাই কৃপণ। এই দেহটা সমস্ত দিকে খরচা করে কিন্তু গোবিন্দের কাজে খরচা করতে চায় না, তারাই হচ্ছে কৃপণ। কিন্তু টাকা কম ভাঙলে সে কিন্তু কৃপণ নয়। কৃপণকে যিনি গোবিন্দ সেবায় যার দেহটাকে লাগায় না তিনি হচ্ছেন কৃপণ। তাই মহাপ্রভু বললেন রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাই তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তাই তিনি বলেছেন এই যে যুগ ধর্ম, আমি যে নাম সংকীর্তন নিয়ে এসেছি, এই ভজনা করো আমার আদর্শ, আমার পথে। স্বরগোস্বামী মহাজন যে পথে এসেছেন, বলছে মহাজনের যেই পথ তাতে হবে অনুরত পূর্ব পর করিয়া বিচার। প্রেম ভক্তির মহাজন গৌরজার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছেন মহাজনের যেই পথ তাতে হবে অনুরত পূর্ব পর করিয়া বিচার। জীবের সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করহ সুসার। কায় মন, দেহ এবং মন দিয়ে সুসার করতে হবে গোবিন্দের কথামৃত। এই আবার পুনরায় সেই একই কথায় আসলাম, গোবিন্দের কথাই যে বসেছি না, দেহ আর প্রাণ দুটোকে দিয়ে সুসার করতে হবে গোবিন্দের কথা। আর গৌরাঙ্গের ভজন করতে হবে। গৌর অনুরাগী না হলে বাবা কৃষ্ণ ধন লাভ হবে না। গৌরাঙ্গই হচ্ছে কৃষ্ণ ধনের মূল, গৌর ভজনের গোড়া, সাধনের গোড়া। তাই মহাজন কি বলেছেন? দয়াল নিতাই গৌরের নাম, এ যে আনন্দের ধাম। এই 3 দিন শুধু কীর্তন গুণকীর্তন শ্রবণ করেছি। আজকে মহাজন কি বলে যে আমার গৌরাঙ্গের নাম নিলে কি হবে আর না নিলে কি হবে, সেই সম্পর্কে আমরা একটু আজকে ভজনের মধ্যে দিয়ে জেনে যাই। গৌর তত্ত্বে বললেন কি? দয়াল নিতাই গৌরের নাম, এ যে আনন্দের ধাম। যে জন নাহি লয় তারে যমরাজা ধরে নিয়ে যায়। যমরাজা কি করেন? কেশে ধরে তার দেশে নিয়ে যান। আর কি করেন? নরকে ডুবায় তাই। দয়াল নিতাই গৌরের নাম, আনন্দের ধাম। যে জন নাহি লয়, দয়াল সবাই আনন্দের ধাম। যে জন তারে কি করে? তারে যমরাজা ধরে নিয়ে যায়।
দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম যেন নাহি লয়। কি বললেন? নিতাই গৌরের নাম না নিলে কি হবে? যমরাজা তাকে ধরে নিয়ে যাবে, নরকের মধ্যে ডুবাবে, কুম্ভিবাগ নরক, কশিপত্রাবন নরক। আর কি বললেন মহাজন? তুলসীর হার যে না পরে ছাড় জমালয়ে বসে তার। তুলসীর হার যে না পরে ছাড় জমালয়ে বসে তার। তিলক ধারণ না করে যে জন, তিলক রাধে ওই তিলক ধারণ না করে যে জন, তিলক আর বৃথাই জন্ম তার, ওই বৃথাই জন্ম তার। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। কি বললেন? তুলসীর হার। আমরা তুলসীর মালা পড়তে চাই না। অনেকে বলে কি তুলসীর মালা পড়লে কি হয়? বলে তুলসীর মালা পরে মিথ্যে কথা বললে পাপ হয়। আরে বাবা, তুলসীর মালা পরে মিথ্যে কথা বলো আর না পরে মিথ্যে কথা বলো, মিথ্যে কথা বলাই তো পাপ নাকি? মিথ্যে বলাই পাপ। তাই কি করতে হবে? তুলসীর মালা পরিধান না করলে বললেন বৃথাই জন্ম তার। তিলক ধারণ না করে যে জন, এই যে তিলক মাটি, অনেকেই বলে তিলক মাটি কেন দিব? এই তিলক মাটির মধ্যে আছে বৃন্দাবনের রজ, রাধারানীর চরণের ধুলি, ব্রজ গোপিকার চরণের রেণু, যে রেণুতে সিক্ত হয়ে গোবিন্দ প্রেম লাভ হয়। তুলসী আরতিতে আমরা গেয়েছি কি? এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই নিবেদন ধরো আজ সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী, আজ সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। কি বলেছিলাম? এই নিবেদন ধরো সখী অনুগত করে বলেছি না আরতির মধ্যে? সেবা অধিকারও দিয়ে করো নিজ দাসী, দাস নয় দাসী মানে গোপী ভাব। গোপিকারা, এখানেও প্রশ্ন হতে পারে গোপিকারা বলছে গোপনে যিনি গোবিন্দ ভজে তারাই তো গোপী। সে হোক জিন্স প্যান্ট পরা, সে হোক ধুতি পরা, বা সে হোক শাড়ি পরা, যে গোপনে গোবিন্দকে ভজবেন তিনি হচ্ছেন কি? গোপী। আর এই গোপী প্রেম লাভ করতে হলে কি করতে হবে? তিলক ধারণ না করে যে জন, তিলক আর তিলক ধারণ না করে যে জন, বৃথাই জন্ম তার। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। কি বললেন? বৃথাই চলে যাবে জনম। তিলক ধারণ না করলে, তুলসীর মালা গলায় না দিলে, বলে তুলসীর হার যে না পরে সে ছাড় জমালয়ে বাস তার। যমরাজা কি করবেন? তাকে তার দেশে নিয়ে যাবেন যিনি তুলসীর মালা গলায় পরিধান করবেন না। আর কি বললেন? না লয় হরি নাম বিধিতারে বাম পামর পাষণ্ড মতি, না লয় কৃষ্ণ নাম বিধিতারে বাম পামর পাষণ্ড মতি। বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব আমার বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব আর কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। দয়াল নিতাই কি বললেন? না লয় হরিনাম বিধি তারে বাম, বিধি তার দিকে তাকাবেও না। আর কি বললেন? তিনি কি? পামর পাষণ্ডমতি। যিনি হরিনাম করে না তিনি পামর ও পাষণ্ডমতি। আর কি বললেন? বৈষ্ণব সেবন
না করে যে যেন। এই যে কমিটি কার্তিক মাস উপলক্ষে, দামোদর মাস উপলক্ষে যে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, উপলক্ষ ভাগবত পাঠ, লক্ষ্য বৈষ্ণবের সেবা, মানে গোবিন্দের সেবা। ভগবান ভাগবতে কি বলেছেন? মদ ভক্ত পূজাধিকা, তুমি আমাকে আর কি পুজো করবে, আমার ভক্তকে আগে সেবা দাও, আমার ভক্তকে পুজো করো, তবেই তো তুমি আমাকে পাবে। তাই মন্দির কমিটি কি করেছেন? 3 দিন যাবত আপনাদের জন্য প্রসাদের আয়োজন করেছেন, নাকি সেবার আয়োজন করেছেন। এই সেবার সাথে সংযুক্ত হয়ে বৈষ্ণব সেবায় যদি আমরা সংযুক্ত হতে পারি, এই কার্তিক মাসে যদি গৃহে নিয়ে বৈষ্ণব সেবা দিতে পারি, না পারলাম মন্দিরে এনে দিলাম, নাকি আমি অংশীদার হলাম, তাহলে ভগবান কি বললেন? বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়, দয়াল আনন্দের ধাম। তাই কি বললেন? বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব সেবা দিলে কি হয়? সমস্ত দুঃখ দুর্দশা, কর্মফল, দুর্ভাগ্য কেটে যায়। আর কি হবে? মহাজন কি বলেছেন? গুরু মন্ত্র সার করো রে এইবার, ব্রজতে হইবে বাস। গুরু মন্ত্র সার করো রে এইবার, ব্রজতে হইবে বাস। তম গুণ যাবে শতগুণ পাবে, তম কি বললেন? দেহের তমগুণ যাবে শতগুণ পাবে। দেহের মধ্যে যত প্রকার তমগুণ আছে সমস্ত কিছু চলে যাবে, আর সাত্বিক গুণের উদয় হবে। কিভাবে উদয় হবে? বলেছেন কি? গুরু মন্ত্র সার করো রে এইবার, ব্রজতে হইবে বাস। গুরু মন্ত্র সার ব্রজতে হইবে বাস। তম গুণ যাবে শতগুণ পাবে, তম গুণ যাবে, আর হইবে গোবিন্দের দাস, হইবে কৃষ্ণের দাস। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়, দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম। কি বললেন? কি বললেন মহাজন? গুরু মন্ত্র সার। দীক্ষা নিতে হয় তাই নিয়েছি। শ্বশুর শাশুড়ি বলেছে, বৌমা দীক্ষা না নিলে তোমার হাতের জল স্পর্শ করব না। অদীক্ষিতের হাতের জল মূত্র সমতুল্য, অন্ন বিষ্ঠা সমতুল্য। বেশ ভালো কথা। তাই বাবা মা বলেছে, শ্বশুর শাশুড়ি বলেছে, তাই কি করলাম? দীক্ষাটা নিলাম। ওই নিতে হয় তাই নিলাম, কিন্তু কোনোদিন গুরুমন্ত্র সার করলাম না, ত্রিসন্ধ্যা করলাম না, মালা জপ করলাম না। ওই যে নিতে হয়, না নিলে নাকি আমার হাতের জল শুদ্ধ হবে না, তাই নিয়েছি। কিন্তু একদিনও ভগবানের মন্দিরের সামনে গিয়ে সন্ধ্যাও করলাম না, গুরুমন্ত্র জপও করলাম না, সাধু সঙ্গ করলাম না, কিন্তু নিয়ম তাই নেওয়ার, তাই নিয়েছি। বললেন কি? গুরু মন্ত্র সার করো রে এইবার। কি বললেন? এবার গুরু মন্ত্র সার করো। শুধু দীক্ষা শিক্ষা নিলেই হবে না, ভজন করতে হবে, যাজন করতে হবে, মনন করতে হবে, চিন্তন করতে হবে, ভজনের পথে এগিয়ে আসতে হবে। নিয়ম তাই নিতে হয় তাই নেই তা নয়। দীক্ষা শিক্ষা নিয়ে অনেকেই বসে থাকি, কিন্তু ভজন পথে আসতে চাই না। জিজ্ঞেস করলে বলে, আমার দীক্ষা হয়েছে কবে? ছোটবেলায় দীক্ষা নিয়েছি, বিয়ের দিনে শিক্ষা নিয়েছি, দীক্ষা নিয়েছি, কিন্তু গুরু কর্ম করি না। হবে? কোনো লাভ নেই। মহাজন কি বলেছেন? গুরু মন্ত্র সার করো রে এইবার, ব্রজতে হইবে বাস। গুরু মন্ত্র সার ব্রজতে হইবে বাস। কি বললেন? ব্রজ কোথায়? বৃন্দাবন। কি বলেছিলাম প্রথমেই? সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থানে কি? বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে। ব্রজেতে হইবে বাস মানে বৃন্দাবনে বাস হবে। বৃন্দাবনে কি আছে? রাধা কৃষ্ণ আছে, আছে অষ্ট সখীগণ,
আছে মঞ্জরীগণ, যেখানে গেলে ব্রজ প্রেমে ব্রজ ভাবে ডুবে থেকে গোবিন্দের প্রেম আস্বাদন করা যায়। গোপী ভাবে ভাবিত হয়ে রাধা গোবিন্দের প্রেমধন লাভ করা যায়। তাই বললেন কি করতে হবে? শুধু দীক্ষার শিক্ষা নিলেই হবে না বাবা, কি করতে হবে? যাজন করতে হবে, প্রতিনিয়ত জপ করতে হবে কৃষ্ণ নাম। জপ সংখ্যা বাড়িয়ে দাও। যিনি 4 মালা জপ করছে তাকে 8 মালা জপ করার উপদেশ দান করো। যিনি 4 মালা করেন এই ভজনের মাসে আরো বেশি বেশি করে মালা জপ করতে হবে। 16 মালা করে জপ করতে বললে বেশি উত্তম, আরো বাড়াতে বললে আরো উত্তম। একাদশীর দিন 32 মালা। বেশি বেশি যত আমরা জপ করব ততই কি হবে? চিত্তটা পরিষ্কার হয়ে যাবে। নামের মতো ঔষধ আর জগতে দ্বিতীয়টি নেই। যত কথাই বলি ভাই, যত কৃষ্ণ নাম করব, হৃদয় মন্দিরে যত নাম করব ততই কি হবে? হৃদয়টা সুনির্মল হয়ে যাবে। আর হৃদয় মন্দিরে দেখতে পাবো কি রাধা গোবিন্দ বিরাজ করছে। তাই বললেন তার মূলে কি? গুরুবীজ মন্ত্র শ্বাসে শ্বাসে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত জপ করতে হবে। তবেই তো বৃন্দাবনে বাস হবে, ব্রজগোপীর প্রেম লাভ হবে, ব্রজের ভাব উদয় হবে। আর কি বললেন? এ দাসে লোচন বলে অনুক্ষণ, এ দাসে লোচন বলে অনুক্ষণ, বৃথাই জনম যায়। এ দাস লোচন বলে অনুক্ষণ, বৃথাই জনম যায়। হেন কৃষ্ণ নামে রতি না জন্মিল, হেন গৌরাঙ্গ নামে রতি না জন্মিল। কি বললেন? পদকর্তা লোচন দাস ঠাকুর কি বলেছেন? এ দাস লোচন বলে অনুক্ষণ, বৃথাই চলে যায় মানব জীবন, বৃথাই জন্ম যায়। এহেন কৃষ্ণ নামে, গৌরাঙ্গের নামে, যিনি মার খেয়েও প্রেম দান করেছেন। মার খেয়েছেন না প্রভু কত? বলে মেরেছিস কলসিরি কানা, তাই বলে কি প্রেম দিব না? তাও প্রেম দিয়ে বললেন এখানে থাকতেই দিব না তোমাকে। নবদ্বীপ ছেড়ে মহাপ্রভুকে কি করলেন? বিদায় করে দিলেন। তবুও বলেছে ভাই, নিতাইকে বলেছিল নিতাই আমি তো চলে আসলাম রে ভাই, আমি পুরী ধামে এসেছি। এখন আমি যে নাম বিলিয়ে দিয়ে এসেছি, তুমি গিয়ে যদি প্রচার না করো সেই নাম জীব ভুলে যাবে। তাই বলেছেন তুমি বাড়ি ফিরে যাও দাদা, তুমি নবদ্বীপে যাও, গৃহস্থী হও। আমি তোমাকে সন্ন্যাসটুক দেখতে চাই না। নিতাই চাঁদ কিন্তু সন্ন্যাসী নয়। নিতাই চাঁদ সন্ন্যাসী কি? মহাপ্রভু বলেছেন তোমাকে সন্ন্যাস নিতে হবে না। আমি কপট সন্ন্যাস, আমি কপট সন্ন্যাস নিয়েছি শুধু জীব শিক্ষা দেওয়ার জন্য। আমি তো থাকতে পারলাম না দাদা নবদ্বীপে। তুমি যাও দাদা, নবদ্বীপে ফিরে যাও। ফিরে গিয়ে প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করো। নইলে জীব যে ভুলে যাবে প্রতিনিয়ত কৃষ্ণ নাম না করলে, জীব যে ভুলে যাবে কৃষ্ণের নাম, গোবিন্দের নাম। মার খেয়ে খেয়েও নিতাই চাঁদ প্রেম বিলিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু সর্বস্ব ছেড়ে দিয়ে 14 বছর বয়সী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। কেন? কাদের জন্য? আমাদের জন্য। সেই মহাপ্রভুর ভজন যদি না করি, মহাজন কি বললেন? এ দাস লোচন বলে অনুক্ষণ, বৃথাই জনম যায়। হেন গৌরাঙ্গ নামে রতি না জন্মিল, হেন গৌরাঙ্গ নামে, আরে হেন কৃষ্ণ নামে রতি না জন্মিল। চুলকালি তার মুখে, চুলকালি তার মুখে, দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাই লয়। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম। আর তার যম রাজা ধরে নিয়ে যায়, তার যম রাজা, তার যম রাজা ধরে নিয়ে যায়, নরকে ডুবায় তাই। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। হচ্ছে তো হরে কৃষ্ণ। দেখুন নিতাই গৌরাঙ্গের কথা না বললেই নয়। যে গৌর প্রেম দিয়েছেন আমাদের, সেই প্রেম যদি আমরা না নেই
বলে চুনকালি পড়ে যাবে মুখে। এমন পতিত উদ্ধারণ আর হবে না। আমরা ভোগান্তির মধ্যে গাইলাম ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি।